ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান 2024। এই সাজেশানে ভূগোল বিষয়ের 3 মার্কের লাস্ট মিনিট 100% কমন সাজেশান আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখতে হবে। ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 3 মার্কের সেরা কোশ্চেন নিয়ে সাজেশানটি তৈরি করেছি, তাই এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে 3 মার্কের কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। তাহলে দেখে নেওয়া যাক ভূগোল বিষয়ের মাধ্যমিক সাজেশান, যা 100% তোমাদের কমন আসবেই। প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্ট্যান্ট, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা থর মরুভূমি, অথবা দেখো থর মরুভূমি সৃষ্টির কারণ কি। 4 নম্বর প্রশ্ন দেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব লেখো, ওজোন বিনাশের কারণ কি। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র ও সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। 11 নম্বর প্রশ্ন, 3R কি। 12 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো, অথবা জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য পদার্থ বজ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 15 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, বহুমুখী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। 17 নম্বর প্রশ্ন, পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ কি। 18 নম্বর প্রশ্ন, নগরায়নের 3টি সমস্যা লেখো। 19 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি। 20 নম্বর প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র কোন কাজে ব্যবহার করা হয় বা উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। 22 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে আমরা কি বর্জ্যের সম্মুখীন হই। ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বরের প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি। 24 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো বা কারণগুলি কি। 25 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 28 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন, অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন। 29 নম্বর প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলো কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো। বন্ধুরা, এই 30টা প্রশ্ন 3 মার্কের জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়ে নিলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না 3 মার্কের প্রশ্ন হিসেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।